তৌফিক দান করে দিও, শরীয়ত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করো। তাবলিতে কিন্তু এই বিলাসটা থেকে গেছে এখন থেকে। নাটোরের বড়াই গ্রামে এক আজব প্রেম ও প্রতারণার খবর এখন সবার মুখে মুখে। শুরুটা রূপালী পর্দার গল্পের মতো রোমান্টিক হলেও এর সমাপ্তি ঘটেছে চরম তিক্ততায়। জলন্দা গ্রামের ৬০ বছর বয়সী আকাব্বর আলীর জীবনে বসন্তের হাওয়া লেগেছিল এক ভ্যানচালক বন্ধুর মাধ্যমে। মুঠোফোনের মায়াবী কণ্ঠে ২ সন্তানের জননী তাসলিমার সাথে গড়ে ওঠে তার গভীর প্রেম। ১ মাসের সেই ডিজিটাল প্রেম শেষ পর্যন্ত গড়ায় বিয়ের পিড়িতে। কিন্তু কে জানতো সেই রঙিন স্বপ্ন মাত্র ৬০ ঘন্টার মধ্যেই ফিকে হয়ে যাবে। ভালোবাসার টানে বয়সের ব্যবধান ভুলে ঘর বেঁধেছিলেন আকাব্বর। তিনি বিশ্বাস করেছিলেন পড়ন্ত বিকেলে তাসলিমাই হবেন তার জীবনসঙ্গী। কিন্তু বাসর ঘরের রেশ কাটতে না কাটতেই বাধে বিপত্তি। বিয়ের মাত্র ২ দিনের মাথায় মায়ের অসুস্থতার অজুহাত তোলেন নববধূ। সরল বিশ্বাসে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন আকাব্বর। কিন্তু বনপাড়া পৌঁছাতেই ভিড়ের মধ্যে সুকৌশলে নিখোঁজ হয়ে যান তাসলিমা। মুহূর্তেই উধাও হয়ে যায় আকাব্বরের সাজানো সংসার আর নতুন জীবনের রঙিন স্বপ্ন। তাসলি তোমার মনে এসেছিল তুমি আমার ফাঁকি দিয়া এই লিয়া যাবে তো মায়ের দেখতে, তুমি এইভাবে আমার ফাঁকি দিয়া তুমি চলে গেলে। তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর রূপ। এটি কোনো প্রেম ছিল না, ছিল নিখুঁত এক প্রতারণার ফাঁদ। বনপাড়া থেকে চম্পট দেওয়ার সময় তাসলিমা সাথে করে নিয়ে গেছেন নগদ টাকা ও মহামূল্যবান স্বর্ণালংকার। আর বিয়ের স্মৃতি হিসেবে ঘরে ফেলে গেছেন সামান্য একটি ব্লাউজ। এই একটি মাত্র কাপড় ঘিরেই এখন গ্রাম জুড়ে বইছে হাস্যরসের ঢেউ। স্থানীয়দের দাবি এটি স্রেফ কোনো নিখোঁজ হওয়ার ঘটনা নয়, বরং ছক কষা এক আধুনিক হানিমুন স্ক্যাম। বর্তমানে সর্বস্ব হারিয়ে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন বৃদ্ধ আকাব্বর আলী। তার আহাজারিতে ভারী হয়ে উঠছে জলান্দার বাতাস। ভালোবাসার টানে বিশ্বাস করে সবকিছু সঁপে দিলেও বিনিময়ে পেয়েছেন শুধুই প্রতারণা আর সামাজিক উপহাস। এই ঘটনাটি এলাকাবাসীর জন্য যেমন বিনোদনের খোরাক জোগাচ্ছে, তেমনি সতর্কবার্তাও দিচ্ছে যে আবেগের অতিশয্যে বা অপরিচিত কাউকে বিশ্বাস করে জীবনের শেষ সম্বলটুকু বাজি রাখা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।